ব্রাজিল ফুটবলকে যারা সাপোর্ট করেন কিংবা নেইমারের যারা ভক্ত তাদের একটাই প্রশ্ন, নেইমার কি বিশ্বকাপ খেলবে? নেইমারের কি আর সুযোগ আছে? দল কি এটা চিন্তা ভাবনা করে দেখবে? টিম ম্যানেজমেন্ট, কোচ কি বলছে? নেইমারের ব্যাপারে সরাসরি সংবাদ এসেছে আর সেটা নিশ্চিত করেছেন ব্রাজিলের কোচ। নেইমার আপাতত দলে ফিরছে না, তবে নেইমারের দলে ফেরার টোটকা বলে দিয়েছেন। এখন বর্তমানে শুধু প্রতিভা থাকলে হবে না, কোচ সাফ জানিয়ে দিয়েছেন শুধু প্রতিভা নয়, শারীরিক সক্ষমতা থাকতে হবে খেলার জন্য। বর্তমানের ফুটবলটা বেশ একটা প্রতিযোগিতামূলক ফুটবল, সেখানে আপনাকে প্রচুর পরিমাণে দৌড়াতে হবে, ডিফেন্স করতে হবে, আক্রমণ করতে হবে, সবকিছু। ব্রাজিলের কোচ অবশ্য নেইমারকে আগেভাগে একটা টোটকা দিয়ে রেখেছেন যে মাঝ মাঠে খেলার জন্য প্রতিপক্ষ যখন আসবে তখন ডিফেন্সও করতে হবে, আবার আক্রমণও করতে হবে, আবার লাইনও বজায় রাখতে হবে। সব কিছু মিলিয়ে নেইমার যদি ফিট থাকেন এবং কোচ যে কথা বলেছে সেই কথা যদি মেনে নেইমার খেলতে পারেন, তাহলে হয়তোবা দেখা যেতে পারে 2026-এর মার্চে হয়তোবা মাঠে খেলতে পারেন নেইমার। আর যদি তিনি মার্চ মাসে ফিরে আসেন তাহলে বিশ্বকাপে খেলার সম্ভাবনা থাকবে, আর যদি তিনি ফিরে না আসেন তাহলে কিন্তু খেলা হবে না। বিশ্বকাপে খেলাটা কিন্তু খুব কঠিন হয়ে দাঁড়াবে তার জন্য। এবং ব্রাজিলের কোচ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে দেখুন, নেইমারের প্রশ্নটা সবচেয়ে বেশি আসে এবং এই কথা বলার সাথে সাথে কোচ নিজেও হাসি দিয়েছেন যে এই প্রশ্নটা আমাকে অনেক বেশি শুনতে হবে নাই কেন? নেইমার ব্রাজিলের অন্যতম সেরা একজন কিংবদন্তি ফুটবলার, এটা বলার অপেক্ষা রাখে না। যখন তিনি খেলেছেন বিশ্বের সবচেয়ে প্রতিভাবান ফুটবলার ছিলেন নেইমার। তো দেখা যাক নেইমার আসলে ফুটবলে ফিরে আসেন কি আসেন না। অবশ্যই বাংলাদেশ, ভারত, বিশ্বের অন্যান্য যারা ফুটবলকে ভালোবাসে নেইমারের ফিরে আসার অপেক্ষায় আছে। হোক সেটা রোনালদো পর্তুগাল কিংবা ম্যাচের আর্জেন্টিনার ভক্ত, তারপরে একজন ফুটবল ভক্ত হিসাবে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবল যাতে ফিরে আসে এবং সবার প্রত্যাশা নেইমারের মতো এমন একজন কিংবদন্তি ফুটবলার আবার ফিরে আসুক এবং মাঠে খেলা খেলুক।